নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে 7 উইকেটে হারায় বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে সকালের ম্যাচে আগে ব্যাট করে মাত্র 102 রান করতে পারে ডাচরা। জবাবে 20 বল আগেই ম্যাচ জিতে যায় জ্যোতির দল। অধিনায়ক নিগার সুলতানা অপরাজিত থাকেন 50 রানে। রান তাড়ায় বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো ছিল না। দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস ফেরেন 6 রানের মধ্যেই। এরপর তৃতীয় উইকেটে শারমিন আক্তারকে নিয়ে 42 রানের জুটি গড়েন নিগার। শারমিন 28 বলে 13 রান করে আউট হলে নিগারের সঙ্গে জুটি বাঁধেন সোবাহানা মোস্তারি। এ জুটি বাংলাদেশকে নিয়ে যায় জয়ের পথে। নিগার মোস্তারির জুটিতে 37 বলে যোগ হয় 57 রান। নিগার 7-4-এ 44 বলে 50 রান করে অপরাজিত থাকেন। আন্তর্জাতিক নারী টি-20তে এটি তার 10ম 50। মোস্তারি মাঠ ছাড়েন 23 বলে 33 রান করে। তার ইনিংসে ছিল 5টি 4 ও 1টি 6। এর আগে টসে জিতে ব্যাট করতে নামা নেদারল্যান্ডসকে শুরুতেই বড় চাপে ফেলেন বোলাররা। মাত্র 23 রানের মধ্যে দলটির 5 উইকেট তুলে নেন নাহিদা রাবেয়া মারুফারা। নাহিদা 4 ওভারে 1 মেইডেন সহ 10 রানে নেন 3 উইকেট। নেদারল্যান্ডসকে শুরুর বিপর্যয় থেকে উদ্ধার করে রবিন রাইকে ও সানিয়া খুরানার 6ষ্ঠ উইকেট জুটি। শেষ ওভারে বিচ্ছিন্ন হওয়ার আগে দুজনের জুটিতে যোগ হয় 78 রান। রাইকি 39 রান করে আউট হলেও খুরানা অপরাজিত থাকেন 43 রানে। তবে শেষ পর্যন্ত 102 রানের সংগ্রহ দলটির জয়ের জন্য যথেষ্ট হয়ে ওঠেনি। প্রথম রাউন্ডের 4 ম্যাচের পর সুপার 6-এও 3 ম্যাচের সবকটি জিতল বাংলাদেশ। সব মিলিয়ে টানা 7 ম্যাচ জিতে বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই জুন জুলাইয়ে ইংল্যান্ডে হতে যাওয়া 2026 আইসিসি নারী টি-20 বিশ্বকাপের মূল পর্বে যাবে বাংলাদেশ। নেদারল্যান্ডস জিতেছে 5টিতে। একই সঙ্গে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডও বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে।